বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জিয়া পরিষদে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে আয়োজন করা হয় শোক সভা ও দোয়া মাহফিল। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াত আপোষ করেছে, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। ক্ষমতার জন্য যারা আপোষ করেছে তারা পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো আপোষ করেননি। আমির খসরু জানান, রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, যাতে দেশের কোনো শ্রেণী পেশার মানুষ উন্নয়নের বাইরে না থাকে। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্রায়ন নয়, অর্থনীতিতে গণতন্ত্রায়নের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 1991 সালের নির্বাচন ছিল দেশের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন, আর 2008-এর নির্বাচন ছিল পাতানো। এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি একথা বলি হয়তো অত্যুক্তি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দেশের গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপোষ না করায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।